প্রারম্ভিক মজুদ পণ্য। তার আগে আমরা বলে নিই, আমরা একটা অঙ্ক করাবার সময় মনে রাখবো রেয়ামিল শুধুমাত্র একবারই আসবে, সেটা মোট লাভ, সেটা নিট লাভ, সেটা আর্থিক বিবরণী, সেটা মালিকানা সত্ত্ব বিবরণী, যেটাতে আসুক না কেন রেয়ামিল আসবে একবার, সমন্বয় দুইবার। তাহলে যখন আমরা প্রশ্নটা করবো তখনই আমরা সমাধানটা পেয়ে যাবো। কিরকম? প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলের, তাহলে কোথায় আসবে? শুধু কাজ একবার, সেটা বিক্রিত পণ্যের নির্ণয়ের ক্ষেত্রে। ক্রয়, নির্ক্রয়ে, বিক্রয়, নিট বিক্রয় নির্ণয় করার সময়। মোট লাভে, বেতন, পরিচালন ব্যয়, নিট লাভে, বীমা সালামি, পরিচালন ব্যয়, ফেরত, ডেবিট পাশে আছে একটা, ক্রেডিট পাশে। আমরা জানি ডেবিট পাশে যেটা আছে সেটা হচ্ছে বিক্রয় ফেরত, ক্রেডিট পাশে যেটা আছে সেটা ক্রয় ফেরত। ডেবিট পাশেরটা বিক্রয় থেকে বাদ যাবে, ক্রেডিট পাশেরটা ক্রয় থেকে বাদ যাবে। বিদ্যুৎ খরচ, পরিচালন ব্যয়, আন্তঃপরিবহন, সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়, বিজ্ঞাপন, পরিচালন ব্যয়, উপমারা, সেটা হচ্ছে অন্যান্য ব্যয়, কুরিন ও সংগ্রহজনক কুরিন সঞ্চিতি, কুরিনের কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরিচালন ব্যয়। প্রথমে আমরা এটা আমাদের কোথায় আসবে? তাহলে কুরিন ও কুরিন সঞ্চিতি, পরিচালন ব্যয়ে কুরিন খরচ বের করার সময়। বিবিধ দেনাদার, এটা চলতি সম্পদ। এখান থেকে আমরা আবার একটা জিনিস বের করতে পারবো, সেটা কুরিন খরচ বাবদ কত টাকা খরচ হবে, তাহলে এটা চলতি সম্পদে আসবে। তাহলে করণীয়ের মধ্যে আমাদের নিট দেনাদার, মোট মুনাফা, নিট মুনাফা আছে। তাহলে এখানে কোনো আর্থিক বিবরণী নাই, তার মানে নিট দেনাদারটা কোথায় আসবে? এটা দেনাদারটা আসবে না, কিন্তু এটা নিট দেনাদার বের করার সময় কাজে আসবে। তাহলে রেয়ামিল প্রত্যেকটা একবার। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্যায়িত, বাজার মূল্যায়িত। তাহলে দুইটা সমাপনী মজুদ পণ্য মূল্য দেওয়া থাকলে রক্ষণশীলতার নীতি অনুযায়ী সবচেয়ে ছোটটা ধরা হয়। তাহলে এখানে দেখো তো, ক্রয় মূল্য একটা, বাজার মূল্য একটা, কোনটা ধরবো? ছোটটা। এটা হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী 17,500 টাকা। এটা কয় জায়গায় আসবে? দুই জায়গায়। একবার বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে, আর একবার চলতি সম্পদে আসবে। তাহলে এখানে যেহেতু সম্পদের ভাগ করতে হবে না, শুধু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বসাবো। ক্লিয়ার? পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এটাও কাজ দুইবার। একবার ক্রয়ের সাথে যুক্ত হবে, আর একবার আমরা সেটাকে লিখবো চলতি দায়। ঠিক আছে? হিসাবভুক্ত না হইলে সেটা ধারে পণ্য ক্রয়, ঠিক আছে, ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয় হলে কি হবে? ওই যে এটা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার বাড়িয়ে দেয়। তাহলে একদিক দিয়ে ক্রয়ের সাথে যোগ, অন্যদিকে পাওনাদারের সাথে যোগ, দেনাদারের উপর 5% অনুযায়ী সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে দেনাদারের উপর যেহেতু আমরা পার্সেন্টেজ করবো, দেনাদার থেকে একবার বাদ যাবে, সেটার কাজ চলতি সম্পদে, আর একবার হচ্ছে অনুদায়ী পাওনার কাজ, সেটা পরিচালন ব্যয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো আমাদের